এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনর কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আনতে যাচ্ছে তাদের দুইটা স্মার্টফোন অনর X5c এবং X5c প্লাস। দুইটা ফোনের ডিজাইন থেকে শুরু করে কনফিগারেশন একদমই সিমিলার, শুধুমাত্র এদের মধ্যে পার্থক্য থাকছে স্টোরেজে, বাদবাকি সব কিছু সেম টু সেম পাবেন। অনর X5c আসবে 464GB ভেরিয়েন্টের সাথে, এর দাম সম্ভবত 10,999 টাকা। আর অনর X5c প্লাস আসবে 4128GB ভেরিয়েন্টের সাথে, এর দাম হতে যাচ্ছে 11,999 টাকা। তো আনবক্সিং করলে ফোনের বক্সে পাবেন একটা ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কভার, একটা 10 ওয়াটের নর্মাল চার্জার এবং টাইপ A টু টাইপ C কেবল। মূলত এগুলোই থাকবে ফোনের বক্স কন্টেন্টে। টু বি ভেরি অনেস্ট, এই ফোনের ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগবে। এয়ার প্যানেল, বডি ফ্রেম সবটাই থাকছে প্লাস্টিকের, বাট প্লাস্টিক হলেও এর বিল কোয়ালিটি খারাপ না। মূলত এটা ইউনিবডি ডিজাইনের একটা স্মার্টফোন। এখানে 3টা ক্যামেরার মতো মনে হলেও কাজের ক্যামেরা একটাই থাকছে, আর একটা হচ্ছে সহকারী সেন্সর। IP রেটিং এই ফোনে নেই, যেটা আমি মিস করছি। আর বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে ফোনটার উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এখানে আয়ার ব্লাস্টার সেন্সর বা ডুয়েল স্পিকার, এই দুইটার কোনোটাই কিন্তু নেই। বাম পাশে আছে ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ দুইটা সিম কার্ড প্লাস একটি মাইক্রো SD কার্ড আপনি লাগাতে পারবেন। নিচের দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, USB টাইপ C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। আর ডান দিকে যথারীতি থাকছে পাওয়ার বাটন প্লাস ভলিউম রকার। ফোনটার ওজন হলো প্রায় 187 গ্রামের মতো এবং থিকনেসের দিক থেকে 7.89mm। ফোনটির ডিসপ্লে সাইজ 6.74 ইঞ্চ, যা মূলত TFT LCD প্যানেল। 90Hz রিফ্রেশ রেট আছে। কমতির জায়গা নিয়ে বললে এক হচ্ছে এটা ওয়াটার ড্রপ নচ, তারপর এটা HD+ ডিসপ্লে, তাই স্বাভাবিকভাবে শার্পনেসের ঘাটতি পাবেন যখন কাছ থেকে দেখবেন। ব্রাইটনেসের ক্ষেত্রে ঘরের বাইরে প্লাস ঘরের ভেতরে সব জায়গায় ভালোভাবে আপনি দেখতে পারবেন, তবে ডিসপ্লে পোর্শনে কী আছে সেই ব্যাপারটা আমি শিওর না। সম্ভবত ডিসপ্লে পোর্শনটা নাই, থাকলে তো অবশ্যই তারা মেনশন করতো। ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিকOS 9 বেসড অন Android 15। সেই সাথে এই ফোনে 4GB র্যামের সাথে আরও 4GB টার্বো র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, এই ফোনে পয়স হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio G81, যা 12 ন্যানোমিটার একটা চিপ। গ্রাফিক্স সেকশনে রয়েছে মালি G52। তো Helio G81 একেবারেই এন্ট্রি লেভেলের বা বেসিক পারফরমেন্স ডেলিভারি করতে পারে। আর একটা ব্যাপার, এই 4GB র্যাম দিয়ে মাল্টিটাস্কিংয়ে 3-4টা বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ না করাই ভালো। আন্ততে এই ফোনটা 3 লাখের উপর স্কোর করছে। তাছাড়া এই ফোনে গেম চাইলে খেলা যাবে, পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংস পর্যন্ত খেলা যায়, মাঝে মধ্যে ফ্রেম ড্রপের দেখা মিলবে, যেটা একেবারেই স্বাভাবিক এই ফোনের ক্ষেত্রে। আমি আগেই বলেছি এই ফোনের রিয়ারে 2টা ক্যামেরা আছে। প্রাইমারিটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, সেই সাথে সহকারী সেন্সর হিসেবে আছে 0.08 মেগাপিক্সেলের একটা QVGA ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের, যেটা একদমই কম লাগছে আমার কাছে। এখানে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকাটা উচিত ছিল। তো এই 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিনের আলোতে এই ধরনের ছবি আপনি তুলতে পারবেন, অ্যাকুরেট কালার দেয় না। বিশেষ করে পোর্ট্রেট মোড দিয়ে যখন ছবি তুলবেন সেই ছবিগুলো তুলনামূলক বেশি ভালো লাগে। এই ফোনের বোথ ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি আছে। পাশাপাশি 5260 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জারটা ফোনের বক্সেই পাবেন, যদিও এই ফোনটা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা একবার ফুল চার্জ করতে পারলে আপনি 1 থেকে 1.5 দিন তো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই ছিল অনর X5c নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি এখানে মিথুন তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।